ফালিউকাতিল ফিস সাবিলিল্লাহিল্লাযীনা আমানু, যে ব্যক্তি তার দুনিয়ার জিন্দেগিটা আখিরাতের বিনিময় যারা বিক্রয় করে দিতে পেরেছে, দুনিয়ার আরামায়েশ, দুনিয়ার সুখ সুবিধা, দুনিয়ার কামনা বাসনাকে আখিরাতের বিনিময়ে যারা বিক্রয় করে দিতে যারা পেরেছে, ফিসাবিলিল্লাহি ফায়াকতুবুল আওয়াগলিব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ায় যদি তারা পরাজয় যদি হয়, আমি তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছি। যদি তারা বিজয়ী যদি হয়, তাদের জন্য আমি পুরস্কার রেখে দিয়েছি। আজরান আযীমা, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এখানে একমাত্র আখিরাতের জন্য তারাই কাজ করতে পারে। বাকি যারা এই দুনিয়ার জীবনের এই চাকচিক্যময় আনন্দ বিলাসিতা যারা আখিরাতের বিনিময়ে যারা বিক্রয় করে দিয়েছে, তারা আখিরাতের জন্য কাজ করতে পারে অন্ধবিশ্বাসে। আমার আল্লাহ পাক বলছেন, ওরা যদি এই দুনিয়ায় আখিরাতের কাজ করতে করতে পরাজয় যদি হয়ে যায়, সংগ্রাম করতে করতে, তবু আমি আল্লাহ ওয়াদা দিলাম আজরান আযীমা, তাদের আর বড় পুরস্কৃত করব। আবার যদি ওরা পরাজয় যদি হয়ে যায়, তাহলে ওদেরকে আমি পুরস্কার দান করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লাভ কোনটায়? আখিরাতের কাজ করা। এই দুনিয়ার কাজ কর্ম, চিন্তা চেতনা, সংগ্রাম, যুদ্ধ বিগ্রহ, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, সবকিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। আরো জোরে কার জন্য হবে? আল্লাহর জন্য, আখিরাতের জন্য হবে। তাহলে আল্লাহ পুরস্কার দান করবেন উভয়। জিতলো পুরস্কার, হারলো পুরস্কার। আল্লাহর ভাষা, আল্লাহর কথাগুলো সুস্পষ্ট। এরপরেও যদি দুনিয়ার মানুষ না বোঝে, তাহলে বুঝতে হবে ওর কবরে হেদায়েত নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 145 নম্বর আয়াতে বলছেন, আমান ইউরিদু সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা ইউরিদু সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা